বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। আগামী নির্বাচন শুধু দেশের জন্য নয়, ইসলামী আন্দোলনের জন্যও চ্যালেঞ্জ স্বরূপ। জনগণ পরিবর্তন দেখতে চায়। এই পরিবর্তন সাধনে জামাত গণপ্রত্যাশা পূরণ করবে। শুধু তাই নয়, জনগণের রায়ে জামাত দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতি ইসলামের নেয়ামতসমূহ ভোগ করবে ইনশাল্লাহ। সেই লক্ষ্যে সবাইকে কাজ চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার 6 নভেম্বর বিকেলে সংসদীয় আসন সিলেট 4, 5 ও 6 নম্বর আসনের জামাতের ভোটকেন্দ্রে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে অনেক বাধা আসতে পারে, কিন্তু বাধা দেখলে ঘাবড়ালে চলবে না, কারণ আমরা আল্লাহর উপর ভরসা করেই সামনে এগিয়ে যাব। জাতির বৃহত্তর প্রয়োজনে আসন সমঝোতায় জামাত ছাড় দেবে, দায়িত্ব নিয়ে কাজ করবে। সেজন্য সকল দায়িত্বশীলকে ত্যাগের মানসিকতা লালন করতে হবে। তিনি আরও বলেন, অতীতের শাসকরা দুর্নীতি, লুটপাট ও জনগণের সম্পদ শোষণ করলেও জনগণের ভাগ্য পরিবর্তনে উল্লেখযোগ্য কাজ করেনি। অথচ বিগত 4 দলীয় জোট সরকারের আমলে আমাদের 2 মন্ত্রী সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। দুর্নীতি তাদের স্পর্শ করতে পারেনি। দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। আল্লাহর উপর ভরসা করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমাদের জাতীয় নেতারা দেশ ও ইসলামের জন্য শহীদ হয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। আল্লাহ তাদের শাহাদত কবুল করুন। সকল ক্ষেত্রে আবেগী বক্তব্য পরিহার করতে হবে। সময়কে কাজে লাগাতে হবে। বিতর্ক এড়িয়ে চলতে হবে। রাজনৈতিক সমালোচনা দেখে বিচলিত হওয়া যাবে না। কেউ কোনো ভুল করে থাকলে নিঃসংকোচে সরি বলুন। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সকল ক্ষেত্রে বিনয়ী হতে হবে।